বকখালি না আসলে পরে মন ভালো লাগবে। হেনরি আইল্যান্ড সি বিচ, কাটা মাছ, ভোলা মাছ, বেনফিস, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ, লাভ বকখালি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাই ভিডিওতে। তো আজকের বকখালি চলে এসেছি। বকখালি যতবারই আসি ততবারই আমার কাছে নতুন লাগে, তাই এক রাত দুদিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা। বকখালি যাওয়া আসা, থাকা খাওয়া এবং সাইট সিন ঘুরে দেখার সমস্ত তথ্য শেয়ার করব আজ। শিয়ালদহ থেকে সকাল 7:14 রামখানার লোকাল ধরে চলে আসলাম রামখানায়। টিকিট ভাড়া 25 টাকা। তো এটাই হচ্ছে কি বাইরে নামখানার লুকটা। প্রচুর ভিড়, সামনে থেকে প্রচুর টোটো রয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে নেবো না টোটো। ওই যে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশন থেকে এইটুকু রাস্তা হেঁটে আসলে পরে মেন রোড, আর এখান থেকে প্রচুর গাড়ির অপশান পেয়ে যাবেন। অটো বা ম্যাজিকে আসলে ভাড়া পড়বে পার হেড 40 টাকা, আর বাসে করে আসলে ভাড়া পড়বে পার হেড 30 টাকা। বাস, অটো, ম্যাজিক যেটাতেই আসো সময় লাগবে 40-45 মিনিট। বকখালিতে পৌঁছালাম সবে। যেহেতু হোটেল বুক করা নেই, সেহেতু হোটেল তো খুঁজতে হবে। টোটো কোটার চাপে তারপর হোটেলটা পেলাম। তোমাদের রুমটা দেখাচ্ছি, লুকগুলো দেখুন, টপ সারি সারি সুন্দর। এই হচ্ছে কি রুম, আয়না রয়েছে, টিভি রয়েছে, এসি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেড, সোফা রয়েছে, আচ্ছা টেবিল রয়েছে, একটা দুটো চেয়ার। বাথরুমটা দেখে দিই। এটা হচ্ছে বাথরুম, গিজার নেই। আচ্ছা এখানে যে আয়না, বেসিন, আচ্ছা কোমোড, শাওয়ার, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। ব্যালকানি একটা মনে হচ্ছে, হ্যাঁ ব্যালকানি। এই রুমটার ভাড়া নিয়েছে 1000 টাকা। সারাদিন আজকে কী কী করবো সব কিছু তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। ঝাউবন চারিদিকটা, দীঘার মতন বকখালিতেও এরকম ঝাউ গাছ। সি বিচ, আর ওখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা হাঁটলেই পরে এখান থেকে এই মা বনবিবির মন্দির দেখতে পাবে। চারিদিকে ঝাউ গাছ, দারুণ লাগছে। আর এখানে ক্যাকটাস,
সাদা বালির মধ্যে ক্যাকটাস গাছ। সাদা বালির পাহাড় যেন। ওই যে দেখা যাচ্ছে মা বনবিবির মন্দির, পুজো হচ্ছে। একটু উঁচু উঁচু সাদা বালি, পাহাড়ও রয়েছে। লাভ বকখালি। গরম গরম পিঠাই পরোটা। চলো পিঠাই পরোটা হচ্ছে আজকে টিফিন, পিঠাই পরোটা নাকি? পিঠাই পরোটা এটা কি ঘুগনি আছে নাকি? ঘুগনি আলু ঠিক আছে। 300 বকখালির সি বিচ, সামনেই খালটা পড়ে। জলটা কিন্তু অনেক দূরে, আর প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড়। এই বকখালি। দুপুরে খাওয়া দাওয়া করার পর 1 ঘন্টা রেস্ট নিয়ে একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা প্রথমে কোথায় যাচ্ছি দা? হেনরি। প্রথমে হেনরি আইল্যান্ড, মানে স্টেপ বাই স্টেপ। ওটা হেনরি আইল্যান্ড কি এখান থেকে অনেকটা দূর, তাই তো? ওইটা সবথেকে দূরের স্পট। আচ্ছা 8 কিলোমিটার। 8 কিলোমিটার। সব মিলিয়ে কতক্ষণ সময় লাগে? 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা, মানে এই 2 ঘন্টা বলা হয়, এবারে 2.5 ঘন্টা আমরা টাইম দিই, কারণ 2 ঘন্টা বললে কি কাস্টমার 2 ঘন্টা করে করলে হয়তো কম আচ্ছা, 10 মিনিট বেশি হয়ে গেলে কি আমি তাহলে তার সঙ্গে ঝগড়া করবো? তাহলে 10 মিনিট বেশি হয়ে গেছে, একদমই না। ওই জন্য 0.5 ঘন্টা বেশি দেওয়া হয়। ওই দিকটা সমুদ্র, তাই তো? ওই জন্য ম্যানগ্রোভ মানে গাছটা ওই দিকটা ফুল। হ্যাঁ। এখানে একটা কথা বলি, 3টে স্পটে এরকম টিকিট কাটতে হয়। টোটো ভাড়া 10 টাকা আর একজনের 10 টাকা করে। তবে সব নিরিবিলি একদম। তবে এখানে থাকলে পরে ভালো লাগবে, মজা লাগবে, অসাধারণ লাগবে। এই ভিউটা সবথেকে ভালো লাগে, সব যারা থেকে- এখানে থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর একদম। এই ভিউটা সবথেকে ভালো। মনে হবে যেন একটা দ্বীপের মাছ। একদম।
মূল পথ। তবে সুন্দর কাঠের ব্রিজ সামনে। আর এখানে কি লেখা আছে দেখি, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন, বিছে ডিউটিরিত কর্মীদের সহায়তা নিন। কাঠের ব্রিজ, দুদিকে ম্যানগ্রোভ অরণ্য। আর কি চাই, পয়সা উসুল একেবারে। জায়গাটা দেখুন কতটা সুন্দর, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, তার মাঝখান থেকে রাস্তা। নিয়েছিল তো ভেঙে পুরো একদম হয়ে গেছে, তার ভগ্নস্তূপ এটাই। কিছু তো একটা বানিয়েছিল, হেনরি আইল্যান্ডের সে গিয়েছে। সব চারিদিকে পিকনিক করছে। হেনরি আইল্যান্ডের সি বিচ খুব সুন্দর, দূরে ওই ঢেউ দেখা যাচ্ছে। তবে ভাটা তো এখন, জোয়ার হলে এই সব জায়গায় জল চলে আসে এত দূর। ভিউটা খুব সুন্দর। কাটা মাছ। ভোলা মাছ, কাঁচা ইলিশ, এগুলো সব এসছে তাই তো, প্যাক হবে প্যাক হবে। মাছ ধরতে চলে যাবে ট্রলারটা, মাছ ধরতে। মৎস্য বন্দর এটা। যত মাছের ট্রলার সব এখানেই আসে, আর এখান থেকেই মাছের মার্কেটটা হয়। এই হচ্ছে কার্গিল সি বিচ।
এই হচ্ছে কার্গিল সি বিচের লুক। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ বায়ুকল। সন্ধ্যার বকখালি সেজে উঠেছে আলোতে। ঠিক আছে, এটা ইলিশে করুন। হ্যালো, প্লেটিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পয়সা দিয়ে দাও। এই কত 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 অনেক কিছু নেওয়ার। হাতে যদি সময় থাকে একটি টোটো ভাড়া করে এই লালগঞ্জ সি বিচ ঘুরে দেখতে পারো। এখানে সি বিচে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়।